আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখুন আমার ছাদ বাগান থেকে পেঁপে আর লাউ পাড়া হয়েছে। এটা দিয়ে আজকে পাঁচমিশালি সবজি রান্না করা হবে। এখানে কলা গাছের বগুলিও কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে। সাথে আরও অনেক সবজি দেওয়া আছে। তো গরমের মাঝে এই সবজিটা শরীরের জন্য অনেক উপকার হবে। তো এই রান্নাটা করবে আজকে আমার আম্মা। তো আমি বসে বসে ভিডিও করছি। আর ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, সবজি রান্না আমি দেখাইতে পারি নাই, এটা অফ ক্যামেরায় রান্নাটা করা হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। পেঁপেটা পাকা ছিল, তার জন্য পেঁপেটা একদম গলে গিয়েছে। দুপুরবেলা ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছিল এই সবজিটা। যে প্রকারের সবজি দিয়ে রান্না করা হোক না কেন, আমার কাছে খুবই ভালো লাগে। সবজি আমার অনেক পছন্দের একটা খাবার। তো আর এই তো এখানে একটু মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আগে রান্না করা ছিল এটা। তো নামিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ আমার ছেলে তো আবার সবজি খেতে চায় না, তার জন্য এই মাংসটা গরম করা হচ্ছে। আজকের ভিডিওতে আরও অন্যান্য রান্নাবান্না থাকছে। এখানে দেখুন চিকেন রান্না হচ্ছে। এই চিকেনে তেল আর মশলা আর মরিচটা কম দেওয়া হয়েছে, কারণ এটা আমি খাবো, আমার একটু সমস্যা এই জন্য। আর এখানে দেখুন আলু দিয়ে ডিম রান্না করা হয়েছে। আলু দিয়ে ডিম রান্না আমার কাছে খুব ভালো লাগে এটা খেতে, বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দের খাবার এটা। তো তার জন্য আজকে এটাও রান্না করে নিলাম। সাথে ছুরি শুটকি দিয়ে আলু ছোট ছোট করে কেটে রান্না করেছি। এই তরকারিটাও অনেক মজা হয়েছিল খেতে। তো আজকে সব রান্নার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সব রান্নাগুলি অফ ক্যামেরায় করে নিয়েছি, সময় পাই নাই কাজের জন্য রান্নার ভিডিও দেখাতে। তো এই তো এই তরকারির মাঝে একটু মরিচটা বেশি দিয়েছিলাম। শুটকি তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। এদিকে চুলায় আলু বসিয়ে দিয়েছি একটু আলু ভর্তা করব বলে। আর ডালটা আগে রান্না করে নিয়েছি। এখানে দেখুন, ডালের সাথে আলু ভর্তা না হলে কি হয় আপনারা বলুন। আসলে আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির লোক। তো এসব খাবার দাবারে আমাদের সব সময় রান্না করা হয়ে থাকে বাসায়। এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি, এটাও আমার ছেলের জন্য করা হয়েছে। তো আজকে আমার ভাই আসবে, তার জন্য এই রান্না বান্না করে নিলাম। ও ফোন করে বলে দিয়েছে যে মাছ মাংস কোনো কিছু রান্না করার দরকার নাই, তুমি সবসময় যা যা রান্না করো খাও, এগুলোই আজকে করো। তার জন্য আর কি এই রান্না। তো এখানে চুলায় একটু দুধ ফুটিয়ে নিচ্ছি। তো সাথে চুলার নিচে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছিলাম আলু ভর্তা করব বলে। তো কয়েক মিনিট পরে দেখুন কি সুন্দর পুরা হয়ে গেছে মরিচগুলা। এটা দিয়ে আমি আলু ভর্তাটা করে নেব। আর কষ্ট করে আলাদা করে আমি অন্য কোনো কড়াইতে টেলে নেওয়ার দরকার হয় নাই। তো এখন আমি আলু ভর্তাটা করে নেব। আর এই দুধটা দিয়ে আজকে আমি বাদামের শরবত করব। দুধটা ফ্রিজে রেখে দেবো এখন। এই তো আমার আলু ভর্তা হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।